বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সেই 2002 সাল থেকে গোটা বাংলাদেশের কিন্ডারগার্টেন সেক্টরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ, অভিন্ন সিলেবাস, অভিন্ন পুস্তক সহ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে আনছে এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও প্রতিযোগিতায় অগ্রগামী করার জন্য তাদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। একইভাবে 2025 সালে আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিলাম। এই বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। বাংলাদেশের 6টি বিভাগের প্রায় 25টি জেলা থেকে 1130টি শিক্ষা প্রতিষ্ঠানের 44,301 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। 4,282 জন ট্যালেন্টফুল এবং 7,683 জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। যারা বৃত্তি লাভ করেছে তাদের মধ্য থেকে যারা ট্যালেন্টফুল বৃত্তি লাভ করেছে তারা এককালীন 1,200 টাকা তারা অনুদান পাবে। যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তারা 800 টাকা এককালীন অনুদান পাবে। আমরা মনে করি যদিও আমাদের প্রদত্ত অনুদানের পরিমাণ কম, তারপরেও এটি একটি শিশুর মেধা বিকাশের প্রতিযোগিতায় তাদেরকে উৎসাহ দান করবে। আপনারা সকলেই জানেন 25 সালের বৃত্তি পরীক্ষা, সরকারি বৃত্তি পরীক্ষা যখন আয়োজন করা হলো তখন সরকার প্রথমেই এই বাংলাদেশের কিন্ডারগার্টেন সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে দ্বিমত প্রকাশ করলেন। তারা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না, এই মর্মে পরিপত্র জারি করলেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এই অযৌক্তিক বিষয়টির বিপক্ষে দাঁড়িয়ে যায় এবং সারা বাংলাদেশের শিক্ষার্থী অভিভাবকদের স্বার্থ রক্ষার্থে আমরা আন্দোলন করি। শেষ পর্যন্ত আদালতের আশ্রয় গ্রহণ করি। সরকার আদালত থেকে আমরা যে রায় পাই সেই রায় দেওয়ার জন্য আদালতের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আদালতের রায়ের প্রেক্ষিতে সরকার এই বৃত্তি পরীক্ষার আমাদের সুযোগ দিয়েছে, সেজন্য এই সরকারকে আমরা অভিনন্দন জানাই। তবে তারা একটা বৈষম্য রেখেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের 80%, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের 20% বৃত্তির কোটা রেখেছে। আমরা দাবি করেছি, আমরা চাই 25 বৃত্তি পরীক্ষা যেভাবেই হোক অসুবিধা নাই, কিন্তু 26 বৃত্তি পরীক্ষায় যেন এই বৈষম্য রাখা হয় না। আর এই বৈষম্য যদি রাখা হয় তাহলে আবারও গোটা বাংলাদেশের কিন্ডারগার্টেন প্রধানদের নিয়ে, অভিভাবকদের নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আমরা আশা করব সরকার, যেহেতু এই বাংলাদেশের প্রত্যেকটি শিশুর শিক্ষার অধিকার আছে, সেই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গণতান্ত্রিক সরকার সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের এই বিষয়টি সমাধান করবেন। আর কথা নয়, আমরা আজকে গোটা বাংলাদেশে একযোগে কেন্দ্র ভেন্যু থেকে আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে বসে রেজাল্ট, আমাদের গেজেট বই আমরা ইতিমধ্যে পৌঁছাই দিয়েছি, সেখান থেকে তারা পাবে। আমরা আশা করব যে বিগত সেই 2002 সাল থেকে এই বৃত্তি পরীক্ষা ফলাফল সকলের কাছে সমাদৃত হয়েছে। এবারও এই বৃত্তি পরীক্ষার ফলাফলে সকলেই অবশ্যই সন্তুষ্ট হবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমরা আমাদের সুযোগ আছে খাতাগুলো পুনর্মূল্যায়ন করা। এই পরীক্ষা শুরুর থেকে এখানে যারা যুক্ত ছিলেন, প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব, হল সুপার,
পরীক্ষক, প্রধান পরীক্ষক, সোসাইটির কর্মকর্তাবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। গোটা বাংলাদেশের সাংবাদিক ভাইরা, আমরা দেখেছি বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কার্যক্রমকে তারা সব সময় প্রকাশ করে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আশা করব বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির এই কার্যক্রমকে সকলেই সুন্দরভাবে গ্রহণ করবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান এই কিন্ডারগার্টেনগুলো শিক্ষার মান সমুন্নত রাখবে। আমি সকল প্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করব, কোনোভাবেই যেন শিক্ষার মান অবনতি না হয়, প্রতিযোগিতার দিক থেকে যেন আমরা পিছিয়ে না যাই। আমরা সব সময় প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমাদের অবদান রাখতে চাই।